হ্যালো গাইস, ওয়েলকাম টু টেক দাদা। আজকে আমাদের যে ভিডিওটা সেটা হচ্ছে মূলত আমরা আমাদের যে পুরাতন রাউটার, দেখেন এখানে রাউটারটা টিপি লিঙ্কের। এটা মূলত 1200 টাকার একটা রাউটার ছিল। এটার মডেল হচ্ছে WR841 বোধ হয়, যাই হোক মডেলটা আমার ঠিক বলতে পারতেছি না। তো এটাই আসলে প্রবলেমটা কি হয়, ও যখন বেশি ডিভাইস কানেক্টেড থাকে তখন দেখা যায় রাউটার অটোমেটিক হ্যাং হয়ে যায়, তারপর রিবুট হয়, বিভিন্ন প্রবলেম হয়ে থাকে। সেক্ষেত্রে আবার রিস্টার্ট করতে হয়, এই হচ্ছে প্রবলেম হয়ে থাকে মাঝে মধ্যে, এই সমস্যাটা হয়। তো এর জন্য আমরা আসলে এইটাই আসলে কেমন স্পিড দেয় আর এটাই আমরা এটা আপগ্রেড করব, এটা এখন নতুনভাবে সেট করব। তো কোনটাই কেমন স্পিড দেয় আমরা আগে দেখাই দেবো। আগে হচ্ছে এই রাউটারে কত স্পিড দিচ্ছে। তো ইন্টারনেট ও ওয়াইফাই আমরা সরাসরি কেবল দিয়ে আমাদের যে পিসি, তো পিসিতে কত স্পিড দিচ্ছে সেটা আপনাদের দেখাই দিই, এখনই দেখাই দিব। তো আমাদের কম্পিউটারের ডিসপ্লেতে আমরা চলে আসলাম। আমরা এখন ক্রোম ব্রাউজারে যাব। এখানে আমরা সিঙ্গাপুর ব্রডব্যান্ড, তো এই যে একটা ওয়েবসাইট, এখানে রিয়েল মানে আপনার ইন্টারনেট সব কিছু ঠিক থাকলে ভালো একটা রিয়েল স্পিড দেখাবে, আপনার স্পিড কত। ওকে, তো এখানে দেখেন 47 পিং আমাদের স্পিড দেখাচ্ছে কত, সেটা একটু দেখেন। কেবলের মাধ্যমে আমাদের রাউটার কানেকশনটা হচ্ছে এইটা। ওকে ওকে, তো এখানে ডাউনলোড স্পিড আমাদের 91.5। ওকে, তো এখন আপলোড স্পিডটা দেখি। তো আমরা দুইটা ওয়েবসাইটে স্পিডটা চেক দিব, ঠিক আছে। এটা একটা একটা হলো ফাস্ট ইন্টারনেট, ওটা একটা চেক দেব। তো এখানেও দেখা যাচ্ছে সুন্দর একটা স্টেবল নেটওয়ার্কই এরা দিচ্ছে আমাদের ওয়েবসাইটে। মানে আমাদের ওয়াইফাই সার্ভিসটাও কিন্তু একেবারে খারাপ না, একেবারে খারাপ না। তো আমরা এখন ফাস্ট ইন্টারনেটে স্পিড চেক দিব। ওকে, এটা হচ্ছে আমরা ফাস্ট ইন্টারনেটে, এখানে ওরা দেখালো 77 এমবিপিএস। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের এটাই, এটার স্পিড আপনার এই রাউটারের যে স্পিডটা দেখলেন ঠিক এখনই আমরা সেট আপটা করে ফেলি। তারপর আমরা আমাদের এই যে নতুন যে রাউটার, এই রাউটারের স্পিড টেস্টটা আপনাদের দেখাই দেবো। ওকে, তো আমাদের যে রাউটারটি এটা হচ্ছে AC 1900 ওয়াইফাই রাউটার। এটার মডেল হচ্ছে এই যে দেখেন RC80, আর 300 টাকা দাম। এটা মার্কেটে আরও দাম এখন বাইরে বেড়ে গেছে। তো আমরা রাউটারটার বক্স খুলি, রাউটারটার বক্স, এই যে রাউটার। তো আগে আমি রাউটারটা মূলত ইউজ করছি, তো গ্রামের বাসায় চলে আসছি। তো এটা আমার গ্রামের বাসার ইন্টারনেট স্পিড সব কিছু দেখা এলাম। ওকে, এই হচ্ছে আমাদের রাউটার। ওকে, অ্যান্টেনাগুলো এভাবে সোজা রাখবেন। এটা হচ্ছে আপনার 4th জেনারেশন ওয়াইফাইয়ের সব থেকে বেস্ট একটা রাউটার। ওকে, ওয়াইফাই 5, এটা হচ্ছে ওয়াইফাই 5 সব থেকে বেস্ট রাউটার হচ্ছে এই যে C80 রাউটার। এটার রেঞ্জটাও ভালো পাবেন, ঠিক আছে। এটার রেঞ্জটা অনেক ভালো পাবেন। তো আমরা এটা সেট আপ করে ফেলি। খুব অল্প সময়ের ভেতরে আমাদের যে পুরাতন রাউটারটা খুলে আমরা ঠিক আমাদের যে বেস্ট একটা রাউটার সেটা সেট করে ফেলছি। এই যে RC80 যে মডেলটা। ওকে, এটা আমরা এফএসের মাধ্যমে কন্ট্রোল করে, এটাই অলরেডি আমাদের ইন্টারনেট সিগন্যাল চলে আসছে, দেখেন 5টা ঘাটি নেট। তো এখন হচ্ছে আমরা আমাদের ওয়াইফাই চেক দিব। ওকে, পিসিতে চলে যাব। তো আমাদের ওয়াইফাই কেবলের মাধ্যমে কানেক্টেড পিসির সাথে। তো এখন আমরা আমাদের যে RC80 এই রাউটারটা মূলত কেমন পারফরমেন্স দিবে ওটা কেন চেঞ্জ করলাম, কারণ আগের যে রাউটারটা ওটা মাঝে মধ্যে হ্যাং হয়ে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে প্রবলেম, হ্যাং হয়ে যায়। তারপর বেশি ইউজার, যেমন 5 6 7 8 জনের বেশি হইলে পরে আমাদের রাউটারটা অটোমেটিক ইন্টারনেট কানেকশন ছেড়ে দেয়, এমন প্রবলেম মাঝে মধ্যে ফেস করতে হয়। তো গেমিং করি যেহেতু, সেহেতু এই ধরনের প্রবলেমটা আসলে অনেক বড় প্রবলেম। সেই কারণে আমরা এখন যে নেটটা ব্রাউজিং করতেছি এটা কিন্তু আমাদের রাউটার হচ্ছে নতুন রাউটার, অনেক ফাস্ট কিন্তু একটাই। তো এখন এটার স্পিড টেস্টটা আসলে কেমন দেখায় আমি দেখাই। একই হবে, স্পিড একই রকম হবে, বুঝছেন, যতটুকু জানি। কারণ ওয়াইফাইয়ের রাউটারে অতটা ডিফারেন্স হবে না, কিন্তু এই রাউটারটা কি করবে,
এই রাউটারটার কাজ হবে ল্যাগ দিয়া বন্ধ করে দিবে। ওকে, কোনো রকম কোনো ল্যাগ হবে না, এটাই হচ্ছে মেন বিষয়। কোনো ধরনের কোনো ইস্যু হবে না, রাউটার রিবুট হবে না, রিস্টার্ট হবে না, হ্যাং হবে না। এখানে 20, 30, 40, 50 জন 50 জন বলি 20-30 জন এই রাউটারটা ইউজ করলে কোনো প্রবলেম হবে না। ওকে, এই হচ্ছে বিষয়টা। ওকে, তো আমরা ফার্স্ট ইন্টারনেটে চেক করে দেখি এটা কেমন। তো ইন্টারনেট কানেকশন মূলত এক এক সময় এক এক রকম স্পিড, এক একখানে এক এক রকম স্পিড দেখায়। ঠিক আছে, এটা আসলে সময়ের সাথে সাথে আপ ডাউন করবেই স্পিডটা, অল টাইম একেবারে স্টেবল স্পিড থাকবে না। ওকে, এই হচ্ছে আমাদের স্পিড, যেটার স্পিড। ওকে, তো আশা করি আমাদের যে আমরা এখন যে নতুন রাউটারটা চেঞ্জ করেছি, এই রাউটারে আমরা স্টেবলভাবে ইন্টারনেটটা ইউজ করতে পারবো, রাউটার হ্যাং হবে না, রাউটার স্মুথলি কাজ করবে। এই হচ্ছে একটা বেস্ট সমাধান। ওকে, রাউটার রিবুট হবে না, রাউটার ল্যাগ করবে না, গেমিংয়ের ক্ষেত্রে হেল্প করবে। তো আশা করি বুঝতে পেরেছেন, ভালো থাকবেন, গুড বাই। তো অবশ্যই টেক দাদার কাছে যে কোনো প্রশ্ন কমেন্ট করবেন, যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আশা করি রিপ্লাই দেবো। আর এই রাউটারটা আপগ্রেডের ক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে রেঞ্জ। এই রাউটারটা আমার আশেপাশে 3-4 বাড়ি পর্যন্ত, আমি গ্রামে থাকি, 3-4 বাড়ি পর্যন্ত দূর চলে যাবে। আমি কত এই রাউটারের রেঞ্জ ও এই রাউটারের কি কি সুবিধা সবগুলো আমি কয়েকদিন ইউজ করব এই গ্রামের বাসায় ইউজ করে, রেঞ্জ কত দূরে পর্যন্ত যাইতে পারে সেটা আমি আপনাদেরকে ডিটেলসে আর একটা ভিডিওর মাধ্যমে বলে দেবো। এই রাউটারটা আসলে কত দূর সার্ভিস দিবে, আমার আশেপাশে গ্রামের কত দূরে স্পিডটা যাবে, কতটুকু স্পিড পাবে। এই রাউটারটা হচ্ছে ডুয়েল ব্র্যান্ড রাউটার। ওকে, ডুয়েল ব্র্যান্ড যেটাকে বলে 4G রাউটার ও 2G রাউটার। ওকে, দুইটা মানে 2.4 গিগাহার্টসের রাউটার যেটা আগেরটা ছিল, আর এটা হচ্ছে 5 গিগাহার্টসের রাউটার, মানে এটা ডাবল গিগাহার্টসের রাউটার। তো ওকে, তো 5 গিগাহার্টস মানে স্পিড বেশি দিবে, কিন্তু 5 গিগাহার্টসের আমাদের যে স্পিড মানে রেঞ্জটা কম থাকবে, কিন্তু 2 গিগাহার্টস এই সেম রাউটার, আমাদের রাউটারের যে সিগন্যালটা আপনাদের দেখায় দিই এখানে রাউটারের ওয়াইফাইতে, এই যে এটা হচ্ছে 5G রাউটার নেটওয়ার্ক তৈরি করছে, আর এটা হচ্ছে 2G 2.4 গিগাহার্টসের রাউটার নেটওয়ার্ক তৈরি করছে। তো এইটার রেঞ্জ থাকবে সব থেকে বেশি, কিন্তু 5G গিগাহার্টসের রেঞ্জ থাকবে কম, কিন্তু এটার স্পিড অনেক বেশি। মানে এটার স্পিড ও যে সুবিধাগুলো অনেক বেশি পাবে, কিন্তু এটার রেঞ্জটা কম পাবে। ওকে, আমার রাউটার মূলত কেবলের মাধ্যমে কানেক্টেড আছে। তো রাউটার বিষয়ে যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, ভালো থাকবেন।